জুলাই মাসে আমি 8টা বই পড়েছি, সেগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে রয়েছি আমি শোয়েব আল হাসান। প্রথম যে বইটার কথা বলবো সে বইটার নাম হচ্ছে রাশিয়ান রাইটার ভেরা পানোভার পিতা এবং পুত্র। নানা ঘটনা এবং সংঘাতের মধ্য দিয়ে যাবার পরে একটা সময় তারা উপলব্ধি করে সত্যিকারের সম্পর্ক আসলে টিকে থাকে পারস্পরিক বোঝাপড়া, ক্ষমা এবং ভালোবাসার উপর। 2 নম্বর বই হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। আমার খুব আফসোস হয় যে কবি আর কিছুদিন বেঁচে থাকতেন। কি অসাধারণ যে লেখেন। আপনারা যারা এখনও সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র বইটি পড়েননি, আপনারা পড়বেন। আমি মাঝে মাঝেই পড়ি। উনি মাত্র 21 বছর বয়সে মারা গেছেন, কিন্তু উনার লেখা যে কতটা গভীর আপনি না পড়লে আসলে বুঝতে পারবেন না। এবং উনি উনার লেখার মধ্যে ক্ষুধা, দারিদ্র্য, তারপর হচ্ছে বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। 3 নম্বর হচ্ছে সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোল। সিকিমের রাজধানী গ্যাংটকের খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। আমি নিজেও গ্যাংটকে গিয়েছি, আমি জানি আসলে গ্যাংটকটা কত সুন্দর। অ্যাজ ইউজুয়াল ফেলুদা, তোপসে, জটায়ু থাকে এবং তারা সেখানে যান এবং একটা মূল্যবান বস্তু এবং কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি, একটা খুন থাকে, সেখানে রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে যান ফেলুদা এবং বিভিন্ন চড়াই উতরাই পাড়ি দিয়ে আসলে তিনি সেই রহস্য উদ্ঘাটন করেন। দারুণ একটা বই, আপনারা পড়তে পারেন। 4 নম্বর বই হচ্ছে সত্যজিৎ রায়েরই হত্যা পুরী। এই বইটাও দারুণ, ফেলুদা সিরিজের। পুরী সমুদ্র সৈকতে বেড়াতে যান তোপসে, জটায়ু এবং ফেলুদা এবং তারা জটিল এক রহস্যে আসলে জড়িয়ে পড়েন। এক বিরল অমূল্য প্রাচীন পাণ্ডুলিপি, সেইটাকে ঘিরে লোভ, ষড়যন্ত্র এবং একটা হত্যাকাণ্ড ঘটলে ফেলুদার নেমে পড়েন আসলে রহস্য উদ্ঘাটনে। এবং পুরীর যে সৌন্দর্য সেটা আসলে সত্যজিৎ রায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং রহস্য উদ্ঘাটন করেছেন ফেলুদার মাধ্যমে। দারুণ একটা বই। 5 নম্বর বই হচ্ছে কবি দুপুর মিত্রের 44 কবিতা। এখানে কিছু সিলেক্টেড কবিতা রয়েছে, তো কবি দুপুর মিত্রের কবিতা যারা পড়েন আসলে পড়তে পারেন। গভীর জীবনবোধ, প্রেম, ভালোবাসা, একাকিত্ব, সমাজ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে উনি খুব দারুণভাবে লিখেছেন। উনি গতানুগতিক যে কবিতার ধারা সেটার বাইরে গিয়ে একটু লেখার চেষ্টা করেছেন আর কি, পড়তে পারেন। 6 নম্বর হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। রিসেন্ট টাইমে আমি যতগুলো উপন্যাস পড়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নোভেল। ইংল্যান্ডের বাস্কারভিল পরিবারের একটা অভিশাপ থাকে তাদের পরিবারে এবং সেটা হচ্ছে যে এক শিকারী কুকুর দ্বারা তাদের পরিবারের সদস্যদের মৃত্যু। পরিবারের যিনি কর্তা স্যার চার্লস, উনি ওনার রহস্যজনক মৃত্যুর পর স্যার হেনরিকে বাঁচাতে নেমে পড়েন শার্লক হোমস এবং তার বন্ধু ওয়াটসন। বিভিন্ন চড়াই উতরাই পাড়ি দিয়ে রহস্য, রোমান্স, টান উত্তেজনা এবং শেষ পর্যন্ত শার্লক হোমস প্রমাণ করেন যে এইটার পেছনে আসলে অতিপ্রাকৃত কোনো কারণ নেই, এইটার পেছনে মানুষ্য সৃষ্ট ষড়যন্ত্র এবং লোভ এর পেছনে আসলে দায়ী। অসাধারণ একটা উপন্যাস, হাইলি রিকমেন্ডেড। 7 নম্বর হচ্ছে যে আফসোস রয়েই যাবে। লেখক হচ্ছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। অসাধারণ একটা বই। লেখক কুরআন এবং সহি হাদিসের আলোকে তিনি পুরো বইটিতে দেখিয়েছেন আফসোস কখন হয়। আসলে আমরা প্রত্যেকটা মানুষই চাই আমাদের ছোটোবেলায় শৈশবে ফিরে যেতে, অতীতে ফিরে যেতে, কারণ আমাদের কাছে মনে হয় আমরা অতীতে যদি এই কাজগুলো করতাম, শৈশবে যদি এই কাজগুলো করতাম, তাহলে আমাদের প্রেজেন্টে আমরা এটা হইতে পারতাম বা আরও ভালো কিছু হতে পারতো। এই আফসোসটা যখন যেমন আমাদের রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াতে বসে এখন যেরকম লাইফ লিড করছি, আমরা আসলে মারা যাওয়ার পরে তখন আমাদের এরকম কিছু আফসোস হবে এবং সেই আফসোসের কথা আল্লাহ আগেই কোরআনে বলে দিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হাদিসে বলে গেছেন। সেই সমস্ত আফসোস যদি আপনি করতে না চান তাহলে আপনাকে এই বইটা পড়তে হবে। এখানে লেখক প্রত্যেকটা ধরে ধরে দেখিয়েছেন কোন কোন আফসোসগুলো আসলে আমরা আমাদের মৃত্যুর পরের জীবনগুলোতে করব এবং সেই অনুযায়ী আমাদের কোন কোন আমলগুলো এখনই করা উচিত সেগুলো খুব সুন্দরভাবে বলেছেন। হাইলি রিকমেন্ডেড। 8 নম্বর বইয়ের নামই বলছি না, কারণ বইটি একটা জঘন্য বই। পৃথিবীতে অনেক ভালো ভালো বইয়ের পাশাপাশি অনেক জঘন্য বই রয়েছে, নাম বলছি না কারণ বললে নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে। আজ এই পর্যন্তই। চিন্তার বন্দিত্ব থেকে মুক্তি পেতে সঙ্গী করুন বইকে। প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা বই পড়ুন। দেখা হবে নতুন বইয়ের গল্পে।